প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল ফর এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের লেসন পার্ট 3 নিয়ে আমরা এখন বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদের পার্ট 3 আমরা এখন পার্ট 3 এর অধীনে টু ক্রিয়েট আনডু কমান্ডটি জানব, টু ক্রিয়েট এ রিডু কমান্ড জানব, টু কাট পেস্ট অ্যান্ড কপি পেস্ট ডাটা এই কমান্ডটি আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আমরা একটু জেনে নেই টু ক্রিয়েট এ আনডু অকার্যকরকরণ, টু ক্রিয়েট এ রিডু পুনরায়করণ, কাট পেস্ট কপি পেস্ট। তো আমরা টু ক্রিয়েট এ আনডু কমান্ডটি সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি। আমরা নিচের দিকে দেখা যাচ্ছে যে আমরা একটি ডায়লগ লিখে রাখছি। এই ডায়লগটি লেখার কোনো কারণে মনের অজান্তে ডায়লগটিকে সিলেক্ট করলাম কিছু একটি অংশ, মনের অজান্তে কিছু একটি লেখা ভুলবশত কিবোর্ডের চাপ করে আমরা লেখাটা হারায় ফেলতে পারি গেল, বা যে লেখাটি আমি ডিলিট করে ফেললাম মনের অজান্তে সেই লেখাটাকে পুনরায় ফিরে পাওয়ার দরকার। এই জন্য যদি পুনরায় ফিরে পাওয়ার যদি ইচ্ছা পোষণ করি সেক্ষেত্রে আমরা টু ক্রিয়েট আনডু কমান্ডটি হেল্প নিতে পারি। তাহলে টু ক্রিয়েট আনডু কমান্ডটি আমরা দেখতে পারবো কোথায়? আমরা দেখতেছি টাইটেল বারের অধীনে হোম রিবনের পাশে আমরা যে বারটি দেখতেছি এই বারটির নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের অধীনে ঠিক তীরের মতো দেখতে আমি যে জায়গাটি মাউস রাখছি সেখানে দেখাচ্ছে আনডু টাইপিং, অর্থাৎ কন্ট্রোল জেড। আমরা আনডু টাইপিংয়ে ক্লিক করব। আনডু টাইপিংয়ে ক্লিক করলে আমার লেখাটি ফিরে আসবে, হারানো লেখাটি। এখন আমি যদি চাই, এখন আমরা দেখব টু ক্রিয়েট এ রিডু কমান্ড। রিডু কমান্ডটি হলো আনডুকৃত লেখাটাকে যদি আমি এই মুহূর্তে চাই যে ঠিক আগের অবস্থায়, মানে অর্থাৎ একটু আগে যে হারানো অবস্থায় ছিল সেই হারানো অবস্থায় আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা রিডু কমান্ড হলো পুনরায়করণ। একটু আগে যে ভুলটি আমি করেছি সেই ভুলটি আবারও করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কমান্ডটি ব্যবহার করতে পারি রিডু কমান্ড। রিডু কমান্ডের জন্য আমরা ঠিক আবার যাব অফিস বাটনের পাশে আনডুর পাশে দেখা যাচ্ছে রিডু টাইপিংকে আবার আমরা শর্টকাট কি ব্যবহার করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল ওয়াই এ আমি ক্লিক করলাম। তাহলে কন্ট্রোল ওয়াই এ ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে যে আমাদের একটু আগে যে লেখাটি সংযোজন করছি আমরা আনডুর মাধ্যমে সেই লেখাটি আবার পুনরায় আমরা হারিয়ে ফেলছি। যদি এই হারানো লেখাটাকে আবার ফিরে পাওয়ার দরকার সেক্ষেত্রে আমরা আবার ব্যবহার করতে পারি ক্রিয়েট এ আনডু কমান্ড। তাহলে আমরা এখন আনডুতে ক্লিক করব। আনডুতে ক্লিক করলে আমার লেখাটা আবার পুনরায় ফিরে আসলো। টু কাট পেস্ট, আমরা এখন কাট পেস্ট সম্বন্ধে বিস্তারিত জানব। কাট পেস্ট কমান্ড আমরা দেখতেছি নিচের আমাদের ডায়লগটি একটু অগোছালো। এ ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ কুইকলি, সর্বশেষে অবস্থান করতেছে ব্রাউন শব্দটি। আমরা এই মুহূর্তে চাচ্ছি যে ব্রাউন শব্দটিকে আমরা নিয়ে আসব অগোছালো লেখাটাকে একটু গোছানোর জন্য। ব্রাউন শব্দটি আমার এইখানে প্রয়োজন নেই, ব্রাউন শব্দটি আমার এ ফক্সের মধ্যবর্তী জায়গায় দরকার। সেক্ষেত্রে আমরা যে লেখাটিকে আমার গোছায় নেওয়ার দরকার এলোমেলো লেখাটি, সেই লেখাগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব হোম রিবনের অধীনে আমরা দেখতেছি ঠিক কাশির মতো দেখতে যে জায়গা, সেখানে আমি কার্সার রাখলাম। কার্সার রাখার সঙ্গে সঙ্গেই কাট লেখা ভেসে উঠলো, পাশাপাশি কিবোর্ডের শর্টকাট কি দেখা যাচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাটতে পারি, অথবা শুধুমাত্র কার্টে আমি ক্লিক করলাম। কার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ব্রাউন লেখাটি আমাদের এইখান থেকে কাট হলো। আমি যে জায়গায় চাচ্ছি গোছানোর জন্য, আমি এ ফক্সের মধ্যবর্তী জায়গায় চাচ্ছি, যে জায়গায় ওই ব্রাউন লেখাটি চাচ্ছি সেখানে ক্লিক করলাম। ক্লিক করানোর পর আমরা এখন পেস্টের হেল্প নেব। যেহেতু আমাদের কাট হয়ে গেল, এখন আমরা পেস্টের হেল্প নেব। সেক্ষেত্রে আমি কার্সারটা রাখার পর হোম রিবনের অধীনে পেস্টের মধ্যে কার্সার ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখেন আপনাদের ব্রাউন লেখাটি আমাদের যে কুইকলির পরে ছিল সেই লেখাটি আবার এইখানে চলে আসলো। যদি কখনো আমরা মনে করি এইসব অগোছালো লেখাকে গোছানোর দরকার, এলোমেলো শব্দগুলোকে বাক্যটাকে আবার পুনরায় ঠিক করার দরকার, সেক্ষেত্রে আমরা কাট এবং পেস্টের হেল্প নিতে পারি।
আমরা এখন দেখব কপি পেস্ট সম্বন্ধে আমরা ধারণা নেব। কপি পেস্ট হলো বন্ধুরা, যদি মনে করি যে একটি বাক্য বারবার প্রয়োজন বা একটি শব্দ বারবার আমাদের প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কপি পেস্টের হেল্প নিতে পারি। আচ্ছা, আমরা দেখি যে আমাদের এই লাইনটি, আমাদের এ ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই লাইনটি আমাদের দুইটি দরকার। তাহলে সেক্ষেত্রে যে লাইনটি আমাদের দুইবার দরকার সেই লাইনটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাচ্ছি হোম রিবনের অধীনে ঠিক আমি যে জায়গাটায় মাউস রাখছি এখানে শো করতেছে কপি, পাশাপাশি ব্র্যাকেটে কন্ট্রোল-C, আমরা এখন কপি বাটনে ক্লিক করলাম। কপি, আমাদের লেখাটি কপি হয়ে গেল। আমরা এখন চাচ্ছি কোথায় রাখবো, আমরা চাচ্ছি কুইকলির পরে দ্বিতীয় লাইনটি চলে আসবে। কুইকলির পরে আমি কার্সারটা রাখলাম, রাখার পর আমি কিবোর্ডের একটি ইন্টার কি পেশ করলাম, কার্সারটি আমার নিচের দিকে চলে আসলো। এখন আমরা পেস্টের হেল্প নেব। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হোম রিবনের অধীনে পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমার লেখাটি ডাবল হয়ে গেল। যদি আমি চাই যে না, আসলে আমাদের পুরো লাইনটির দরকার নেই, কোনো একটা অংশর দরকার, যেই শব্দটি দরকার সেই শব্দটিকে আবার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব, কপি, কোথায় দরকার কুইকলির পরে আমি ক্লিক করলাম। তাহলে আবার আমি হোমের অধীনে পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যতবারই পেস্টে ক্লিক করব ততবারই আমার লেখাটা বারবার আসতে থাকবে। অর্থাৎ একটি লেখা যতবার আমার প্রয়োজন ততবার আমি কপি করার পর যতবারই পেস্ট করব ততবারই সে আসতে থাকবে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। আগামী লেসন নতুন পার্ট 4 নিয়ে আমরা বিস্তারিত জানাবো। পার্ট 4 দেখার অগ্রিম শুভেচ্ছা রইল। সকলকে ধন্যবাদ।